গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার বাগানে গোলাপ ফুটেছে, দেখো কি ভালো লাগছে। আর মাছ কিনতে বসে গেছি, দেখো। হ্যাঁ জানি তো, না এই মাছগুলো ভালো লাগে। দেখো এগুলাই আজকেই তুলেছিল, এগুলাই এনে দিচ্ছি। দেখো দেখো কত করে? 15 টাকা। না না আসবে আবার 300 দিলে, তাই তো। সুতপা, আমি চলে এলাম পবিত্র সুতপা হাউসে। তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর সকাল সকাল দেখো আমার মেয়ে কি সুন্দর একটা পেন্টিং করেছে দরজাতে। আর একদিকটা ফাঁকা, এটা করব, হচ্ছে না। তো যাই হোক, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভালো হয়েছে বলো? তো তিন্নির শরীরটা একটু খারাপ, ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো। তো উঠে পড়েছি আমরা এবারে আমরা যাব ডাক্তারের কাছে। তো চলো ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে রান্নাবান্না হবে। ওর ঠান্ডা লেগে না এই কানের এই জায়গাগুলো ফুলে গেছে, একটা কানেই ফুলেছে। তো ভাবছি একটু এগুলোর জন্য তো অ্যালোপ্যাথি দেখানোর থেকে হোমিওপ্যাথি দেখানোই ভালো। তো ভাবছি একটু দেখিয়ে নেবো। এই জায়গাটা বেশ হাত দিতেও দিচ্ছে না, খুব ফুলে গেছে। তো ভালো হয়েছে বলো? তো চলো, রান্নাবান্না অনেক বাকি আছে, অনেক গল্প করব। আর এখন বেশি কথা বলে দুষ্টু। তো আর এখন কোনো কথা বলবো না, রান্নাটা এই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, এসে আমি রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্না করলাম আজকে। আর ডাক্তার তো এখন মানে ফ্রিলি সামনে থেকে দেখছে না, করোনার জন্য একটু দূর থেকে দেখছে। কারণ ডাক্তার বলেই দিয়েছে খুব সিরিয়াস কন্ডিশন না হলে উনি বাইরে বেরিয়ে দেখবেন না, দূর থেকেই দেখবে। চলো, ও ডাক্তারের চেম্বারে চলে এসেছি। ডাক্তারবাবু ওই জানলা দিয়েই রুগী দেখে এখন এই করোনার জন্য। তো এখন ওয়েট করি কয়েকজনের পরে। আর তিন্নিকে দেখো একবার বাবার কোলে দুষ্টুমি হচ্ছে, ভালো লাগছে না, বাড়ি যাব। একবার মায়ের কাছে সেলফি তোলো, কত বায়না, মা সেলফি তোলো, টাটা করব। বাচ্চাদের নিয়ে সত্যি কোথাও যাওয়া মানে বড় কষ্ট। ডাক্তারবাবু দেখো ভেতর থেকে, আমি জানলা থেকে ভিডিওটা করছি, এখান থেকেই দেখছি। উনি ভীষণ ভালো ডাক্তারবাবু, ওনার ওষুধ মন্ত্রের মতো কাজ করে। আজ চলে এলাম রান্নাঘরে। এবারে দেখো এই নদীর মাছগুলো রান্না করব। আজকে পবিত্র স্কুল যাবে। এই মাছগুলোকে আমরা নদীর মৌরলা বলি, খেতে খুব ভালো লাগে। আলু দিয়ে মাখা মাখা করে ঝাল করব। সর্ষে বাটা দেবো না, এমনিই করব, জিরে আদা দিয়ে। সর্ষে বাটা দিয়েও খুব ভালো লাগে। আর দেখো আমি আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিলাম। আর এই মাছটা রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো আর আদা নিয়েছি। আদা আর টমেটোটা একসঙ্গে পেস্ট করে নেবো, পেঁয়াজটা আমি ভেজে দেবো। তো চলো মাছগুলো ভেজে নিই। আর আমার যা টোটকা, কড়াই তেল দিয়ে আমি একটু নুন 3 বার দিয়ে দিই। এই মাছগুলো তেঁতুল দিয়ে টকটাও খুব ভালো লাগে, আজকে ঝাল করবো। যাই রান্না করো গরম গরম খেলে তার টেস্টটাই আলাদা। হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। করে গন্ধ ছাড়লে পেঁয়াজটা দিয়ে দিলাম। সঙ্গে আলুটাও দিয়ে দিলাম।
আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো। হলুদ দিয়ে দিলাম, আর যে পেস্টটা করেছি তাতেও হলুদ আছে। নুন দিয়ে দিলাম, এবারে সেই টমেটো, আদা, জিরে সব পেস্টটা দিয়ে দিলাম। এটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একটু গরম জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হবে। আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 2 মেয়ের ঝগড়া লেগেছে গান শোনা নিয়ে। এটা তাড়াতাড়ি হয়ে গেলে ওখানে আমাকে ইন্টারফেয়ার করতে হবে, ভালো হবে না। দিয়ে দিলাম। হয়ে গেছে একদম। এই তরকারিটা আর গরম গরম ভাত, আর কিচ্ছু লাগবে না। যারা নদীর মাছ ভালোবাসে তাদের কাছে এই মাছটা দারুণ। বন্ধ করে দিলাম। হলো নদীর মৌরলা মাছের ঝাল। ঝাল তো হয়ে গেছে। আর আমি একটু চিচিঙ্গা ভাজা করবো। এগুলো দেখো চিচিঙ্গা গোল গোল করে কেটে নিয়েছি। এবারে আমি এটাতে নুন হলুদ মাখিয়ে দেবো, দিয়ে একটু রেখে দেবো, দিয়ে অন্য কিছু কাজ করে এসে এটা জলটা বেরিয়ে যাবে। জলটা ভালো করে নিকড়ে নিয়ে তারপরে আমি ভাজবো। নুন দিয়ে দিলাম, নুন 3 বার দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি। ভালো করে বেশ সুন্দর করে মেখে নিতে হবে। এটা আমি পেঁয়াজ দিয়ে ভাজবো, খুব ভালো লাগে এটা খেতে। আর তোমাদের দেখো বলেছিলাম না আমি খাটটাকে ডিভান করতে দিয়েছি, খাটটা হয়ে গেছে। ওরা নিয়ে এসছে দেখো। এবারে সেটিংস করবে। সেটিংস করে বিছানা পেতে দিয়েছি, দেখো। এটার ভিতরে আমি বিছানা, বালিশ, বেড কভার এগুলো রাখতে পারবো। খাটটা এমনিই পড়েছিল অনেক দিন থেকে। ডিভানের প্ল্যান করা ছিল, কিন্তু ডিভানের এই সাইডেরগুলো করা ছিল না। আজ এই পর্যন্ত ভিডিওটা, আর বেশি বাড়াবো না, কারণ প্রচুর কাজ পড়ে আছে। ওগুলো সব গোছাবো, অনেক জিনিস ডিভানে ঢোকাতে হবে, তো অনেক টাইম লেগে যাবে। আর ওদের জন্য আমি একটু টিফিন বানাবো, বানিয়ে ওইটা দিয়ে আজকে ভাবছি রাত্রে খাওয়া কমপ্লিট করে নেবো। কারণ পুরো ঘরটা গুছিয়ে উঠতে, ওর ভেতরে জিনিসপত্রগুলো গুছিয়ে উঠতে অনেকটা টাইম যাবে। আর ভিডিওটা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট এগুলো দেখবে। আর সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।